কমপ্লিটিং স্টোরি কোথায় থেকে আসে আর তুমি কিভাবে প্রস্তুতি নিবে এই কথাগুলো শেয়ার করব আজকের এই ভিডিওতে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কমপ্লিটিং স্টোরি নিয়ে অনেকে টেনশনে আছো, অনেকে হতাশায় ভুগছো। তোমাদের এই হতাশা এবং টেনশন লাঘব করার জন্য আজকের আমার এই প্রচেষ্টা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু বিগত কয়েক বছরের প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো আসলে তোমাদের কেমন প্রস্তুতি হওয়া উচিত। একটু খেয়াল করে দেখো, এখানে আমি 2017 থেকে 2025 সালের কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করেছি। দেখো, প্রথমেই ঢাকা বোর্ড 2025-এর যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর রাব্বি অ্যান এল্ডারলি ম্যান। তোমাদেরকে একবার শুরুতে একটু মনে করিয়ে দিতে চাই, তোমাদের কমপ্লিটিং স্টোরি দুই টাইপের হয়ে থাকে এবং দুই ধরনের হয়ে থাকবে তোমাদের ক্ষেত্রেও। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কমপ্লিটিং স্টোরিতে একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, যেটা আমরা ছোটোবেলা থেকে গল্প আকারে শুনে এসেছি এবং সেখানে মোরাল থাকে এবং তোমরা সেগুলো দেখেছো যে আমাদের চারিত্রিক বা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, এরকম কিন্তু বিষয়গুলোই নিয়ে ট্র্যাডিশনাল স্টোরি হয়ে থাকে। ঠিক কমপ্লিটিং স্টোরির আরেকটা ধাপ হলো ক্রিয়েটিভ স্টোরি। এই ক্রিয়েটিভ স্টোরিতে আমাদের এই জিনিসগুলো বহমান আছে, কিন্তু কথা হলো আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব সেটাই হচ্ছে আমাদের মেইন আলোচনা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি 2025 সালের শুধু ঢাকা বোর্ড না, তুমি অন্যান্য সকল বোর্ড একটু অ্যানালাইসিস করো, দেখো এখানে অরফিস অনেস্টি, এটাও কিন্তু ক্রিয়েটিভ স্টোরি। শিমুলস ডিটারমিনেশন, এটা ক্রিয়েটিভ স্টোরি। রিনিস ডিটারমিনেশন, ক্রিয়েটিভ স্টোরি। তারপরে খেয়াল করে দেখো রেইনি মর্নিং, ক্রিয়েটিভ স্টোরি। এইখানে আমরা দেখতে পেলাম মোটামুটি এটাও আমাদের ক্রিয়েটিভ স্টোরির মধ্যে পড়ে, প্রায় 70% ক্রিয়েটিভ স্টোরি থেকে এসেছে। আবার তুমি যদি দেখো 24-এ, এইটাও দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, ঠিক আছে, ক্রিয়েটিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে ক্রিয়েটিভ। সো এখানেও প্রায় 50 থেকে 60% কিন্তু ক্রিয়েটিভে আসছে। দ্যাট মিনস তোমাকে এটা এনশিওর হতে হবে যে তোমাদের কমপ্লিটিং স্টোরি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ স্টোরিও পড়ে যেতে হবে এবং ট্র্যাডিশনাল স্টোরি পড়ে যেতে হবে। আমরা অনেকে 5-7টা 8টা কমপ্লিটিং স্টোরি পড়ে তারপরে পরীক্ষা দিতে যাই, আমরা সাজেশন ফলো করি, দেন পরীক্ষার হলে যখন আসে না তখন আমরা নিজেরা হতাশ হয়ে যাই। বাট প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস করো, যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে, আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি সবসময় শিক্ষার্থীকে বলি যে তোমরা কখনোই সাজেশনের উপর ডিপেন্ডেন্ট হয়েও না। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কী করো, অর্জন করো, তুমি বানিয়ে লিখো। এই যে ধরো 2 বছর, আমি 2 বছর না, আমি সব বছরের ক্রিয়েটিভ স্টোরির কথা যদি বলি, ঘুরে ফিরে 4-5টা মডিউলই মানে গল্প প্রায় সেম। এইখানে ক্রিয়েটিভ স্টোরিতে তোমাকে একবারে পার্মানেন্ট কোনো গল্প লিখতে হবে এরকম না, তুমি জাস্ট সমাজে মেসেজ দিতে পারবা এবং ওই চরিত্রের সাথে মিলে যায় এরকম একটা স্টোরি লিখে আসবা, এটাতেই তুমি নম্বর পাবা। এখানে ট্র্যাডিশনাল স্টোরির মতো ওই যে আমাদের মিথ্যাবাদী বালক যে রাখাল, সে হচ্ছে বাঘ আসছে বইলা মানুষকে ভয় দেখাতো, আনতো, মজা পেত, পরে একদিন ঠিকই চলে আসছে। সো ওই গল্পের মতো মানে ট্র্যাডিশনাল গল্পের মতো ক্রিয়েটিভ স্টোরি হওয়া লাগে না। তুমি জাস্ট ওই প্লট মানে যতটুকু অংশ দেওয়া থাকে ওই অংশ থেকে তুমি সুন্দরভাবে বিশ্লেষণ করে একটু বাড়িয়ে যদি তুমি লিখতে পারো তাহলে হচ্ছে তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে ক্রিয়েটিভ স্টোরি। সো কমন না পড়লে ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লেখা যায় এটার জন্য আমি একটা টেকনিক ক্লাস দিয়েছি, তোমরা অলরেডি আমার ইউটিউবে ক্লাস করেছো তাই না? সো তোমরা ইউটিউবে সার্চ দিলে হবে কমপ্লিটিং স্টোরি মহসিন স্যার। সো আমি সেখানে দেখিয়েছি যে কমপ্লিটিং স্টোরি তোমার কমন না পড়লেও তুমি সুন্দরভাবে যদি একটা গল্প আকারে তুমি ছোট করে লিখে দিয়ে আসতে পারো, তুমি ভালো একটা নম্বর পাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এইখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার অথবা ভাইয়া, এই কমপ্লিটিং স্টোরি কি আমাদের রিপিট হয়? আমি জাস্ট সেটা দেখানোর জন্য তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, যেমন অ্যান অ্যান্ট আ ডাব, আ ডাব অ্যান্ড দ্য অ্যান্ট। দেখো এইটা আমরা দেখতে পাচ্ছি রিপিট হয়েছে, আবার এটা 2018 সালেও কিন্তু এসেছে। দেখো 18 এসেছে, 18 হচ্ছে সম্মিলিত বোর্ড, তোমরা জানো সেখানে এসেছিল। তারপর দেখো 24-এ এসেছিল, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে, এবং সেটাই 25 সালে এসেছে, দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ডে। সো কমন পড়ে। আবার এইখানে যদি আমি আরো কয়েকটা দেখাই, এইখানে যদি আমি তোমাদের দেখাই যে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, তোমরা জানো ট্র্যাডিশনাল স্টোরি ইচ্ছা থাকিলে উপায় হয়। ওই যে তৃষ্ণার্ত কাকের যে গল্পটা, সেই গল্পটা দেখো এইটা কিন্তু 2017 সালে আমরা পেয়েছি, আবার 2019 সালে আমরা পেয়েছি। 2017 সালে আমরা পেয়েছি হচ্ছে বরিশাল বোর্ডে, আর আমরা ঢাকা বোর্ডে সেটা পেয়েছি 2019 সালে। এরকম আরও আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, এইখানে তোমরা দেখতে পাবে যে আক্রো অ্যান্ড আ কানিং ফক্স, এইটা দেখো এটা এসেছিল 2019 সালে, কোথায়? বরিশালে, সেটাই ময়মনসিংহ বোর্ডে 2025 সালে এসেছে। দ্যাট মিনস রিপিট হওয়ার চান্স আছে, বাট সবসময় রিপিট হবে না।
জাস্ট তুমি বিগত বছরের প্রশ্ন পড়ে যাবা, তুমি কমন পাবা, এরকম হওয়ার কোনো চান্স নেই। এই জন্য আমি তোমাদের বলবো, হ্যাঁ, বিগত বছরের প্রশ্নগুলো তুমি প্রায়োরিটি দিয়ে পড়বে এবং সাথে তুমি যেই কাজটা করবে সেটা হলো এই বছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি পড়াশোনাটা করবে, তাহলে তোমার প্রস্তুতি ভালো হবে। এরপর দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই অ্যান অনেস্ট উডকাটার, এটা দেখো 2017 সালে এসেছিল, এটা হচ্ছে আবার 2023 সালে, এটা 2017 সালে সিলেট বোর্ডে, আবার এটাই 2023 সালে সিলেট বোর্ডে এসেছে। ঠিক আছে, আবার এখানে তুমি খেয়াল করে দেখো ইউনিক হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস, যদিও এটা ক্রিয়েটিভ। হ্যাঁ, আমি তোমাদের বলি যে ক্রিয়েটিভ নিয়ে টেনশনে কিছু নাই, ক্রিয়েটিভে তুমি 4-5টা ফরম্যাট ভালো করে পড়ে যাও। আমি তোমাদেরকে যে ক্লাসটা দিয়েছি সেই ক্লাসটা করো, তোমরা যারা আমার ক্লাসগুলো করো সেখান থেকে তুমি অনেক আইডিয়া পেয়ে যাবে যে আসলে কি ধরনের এই ক্রিয়েটিভ স্টোরি আসে। আর ক্রিয়েটিভ স্টোরি কম্পোজিশন যেটাই আসুক না কেন, তুমি যদি বানিয়ে লিখতে চাও, তুমি যদি আনকমন একটা বিষয়ে নিজে নিজে বানিয়ে লিখতে চাও, অথবা কমন একটা বিষয়ে তুমি যদি বানিয়ে লিখতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে অনেক বেশি ভালো করতে হবে। আমি অনেক শিক্ষার্থীকে দেখি, তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা নিজে নিজে 5টা লাইন ইংরেজিতে সঠিকভাবে লিখতে পারো না। এখন এই দোষটা কি আমার হবে? আমি তোমাকে সাজেশন দিলাম, আমার সাজেশন আসলো না, দ্যাট মিনস আমি তোমার লাইফটা কি হেল্প করে দিলাম? না, তোমাকে আমি সাজেশন দিলাম, এখানে আসতেও পারে নাও আসতে পারে। ধরো তোমার আসলো, কিন্তু তুমি সেটা ফ্রি হ্যান্ড রাইটিং না থাকার কারণে, তোমার ওই যোগ্যতা বা কোয়ালিটি না থাকার কারণে দেখা গেলো তুমি কোনোভাবেই লিখে আসতে পারোনি। সো এটা কি আমার উপরে ব্লেম দিতে পারবা, বা অন্যান্য কোনো শিক্ষকের উপরে কোনো ব্লেম দিতে পারবা? এটা তুমি পারবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ স্টোরি, ট্র্যাডিশনাল স্টোরি, যেটাই আসুক না কেন, রাইটিং পার্টে তোমাকে 80 মার্কের যেই প্রস্তুতি, এই প্রস্তুতি নিতে হলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অবশ্যই অবশ্যই পড়তে হবে। সো তোমরা জানো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, আমার একটা বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কোর্স রয়েছে। খুব অল্প পেমেন্টে, অল্প কোর্স ফিতে তুমি এনরোল করতে পারো। রেকর্ডেড কোর্স, যেখানে 25টা ক্লাস, এই ক্লাসে তোমাকে একবারে বেসিক একটা সেন্টেন্স কিভাবে লেখা যায়, একটা সেন্টেন্সে কোথায় তুমি নাউন বসাবা, কোথায় বা অ্যাডজেক্টিভ বসাবা, কোথায় তুমি অ্যাডভার্ব বসাবা, কোথায় ভার্ব বসাবা, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে তুমি যেন একবারে বেসিক লাইনগুলো লিখতে পারো, নিজে নিজে বানিয়ে লিখতে পারো, সেটার জন্য কিন্তু ক্লাস দেওয়া আছে। সো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, এটা আমার ক্লাস বা আমার কোর্স করতে হবে এরকম কোনো বিষয় না। তুমি যে কোনো টিচারের কাছে এই কোর্সটা করিও, কারণ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে অতটা গুরুত্ব দেই না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেভাবে প্রস্তুতি নিবে, আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অর্জন করে। এখন আসো, তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এইখান থেকে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি যেটাই আসুক, তুমি জাস্ট গল্পগুলো পড়ে যাবা। বিশেষ করে এই যে তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে, তোমাদের টেস্ট পেপার চলে আসবে খুব দ্রুত, এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমরা যদি প্রস্তুতি নাও, দেখো আমি জাস্ট এখানে মেসেজটা দিচ্ছি, এখানে তোমাকে অবশ্যই ক্রিয়েটিভ স্টোরি, ট্র্যাডিশনাল স্টোরি পড়তে হবে। এবং দেখো বিগত বছর যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমার রিপিট হচ্ছে, যেহেতু তোমার রিপিট হচ্ছে, তুমি অবশ্যই এখান থেকে মোটামুটি কমন পেয়ে যেতে পারো। মোটামুটি 50% বা 40% বোর্ডে কিন্তু রিপিট হবে, ধরে নাও। বাট যদি রিপিট না হয়, তাহলে তো তোমাকে অবশ্যই সাজেশন ওয়াইজ এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়তে হবে। তো আমার বিশ্বাস শেষ মুহূর্তে তোমরা এখন টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো। এখন তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করতে গিয়ে তোমরা নিজেরা বুঝো না যে কখন কোনটা পড়বা, কিভাবে পড়বা, টেস্ট পেপার অ্যানালাইসিস কিভাবে করা যায়। এটার জন্য আমাদের ফাইনাল ডিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন একটা কোর্স রয়েছে। এই টেস্ট পেপার সলিউশন কোর্সে তোমাদেরকে আমরা নিজেরাই টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন দিব। এবং দেখো এখানে অন্যান্য অনেক প্ল্যাটফর্মই আছে, বাট টেস্ট পেপার সলিউশন আমার চোখে পড়ে নাই। বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুমি যার কাছে ভালো লাগে তুমি তার কাছ থেকে ক্লাস করো। টেস্ট পেপার সলিউশনে বাংলা, ইংরেজি, আইসিটি এবং গ্রুপ সাবজেক্ট সহ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা তুমি যদি অর্থনীতি, যুক্তিবিদ্যা বা আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর, এবং তুমি যদি দেখো তোমার কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, অর্থনীতি, যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, আইসিটি, মানে টোটাল গ্রুপ সাবজেক্ট সহ তোমার সবগুলো সাবজেক্টের প্রস্তুতি আমরা নিয়ে দিব। সো এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুতই এনরোল করে নিতে পারো এবং তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা সাজেশন আকারে রাইটিং পার্ট বলো, তোমার এমসিকিউ পার্ট বলো, যেই পার্টি বলো, ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সেরা একটা গাইডলাইন দিয়ে পরীক্ষার হলে পাঠাবো। সো এই কোর্সটা এনরোল করার জন্য তোমরা এখনই নক দাও। এখন কোর্স ফি কত হতে পারে? মাত্র 999 টাকা পুরা কোর্স, যারা আমাদের কামব্যাক কোর্স 1 বা আমাদের আগের কোর্সে ছিল। আর যারা আমাদের আগের কোর্সে ছিল না,
তারা হচ্ছে 1999 টাকায় কোর্সে এনরোল করতে পারবে। আর কোর্স ফি অনেক বেশি না কিন্তু, দেখো সবগুলো সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ, সবগুলো সাবজেক্ট টেস্ট পেপারে ক্লাস পাচ্ছ, টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন দিব, সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং তোমরা যারা একটু ভালো পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, তোমরা চাইলে এইচএসসি এবং অ্যাডমিশন একসাথে করে, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে, আমরা এইচএসসির সিলেবাসের সাথে মিল রেখে আমরা তোমাদেরকে পড়াবো। ধরো তোমার এইচএসসিতে রাইট ফর্ম অফ ভার্ব আছে, আমরা ওই টপিকটাই পড়বো। ধরো তোমাদের ন্যারেশন আছে, আমরা ওই টপিকটাই পড়বো। সো তোমাদেরকে আলাদা এক্সট্রা প্রেশার দিব না, প্রি অ্যাডমিশন কোর্সে তোমরা এনরোল করতে পারো। এবং এখন ভর্তি হলে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। তোমরা এখানে যে আমার হাতে যে শিটগুলো রয়েছে, এই শিটগুলো পাচ্ছ। শিটের পাশাপাশি তোমাদের আর পরবর্তীতে আর কোনো ভর্তি হওয়া লাগবে না। সো এটা একটা সুবর্ণ সুযোগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। এনরোল করতে এখনই আই এডুকেশন পেজে নক দাও, অথবা আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।